প্রিয় দর্শক, ওসমান হাদিকে যে আক্রমণ করেছে, মানে হত্যার চেষ্টা করেছে, সেই ফয়সাল ভারতে পালিয়ে গেছে এমনটাই দাবি করছে জুলকারনাইন সায়ের। তার ফেসবুক পেজে অনেক কিছুই উনি তথ্য প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করছেন। সাথে অনেকেরই বিশ্বাস আসলে ফয়সাল পালিয়ে গেছে। যদিও বিজিবির পক্ষ থেকে আজকে লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে এবং সেখানে তারা বলেছেন যে হালুয়াঘাট সীমান্ত দিয়ে গুলি বর্ষণকারী পালানোর বিষয়টি নিশ্চিত নয় তারা। তারা যেটা বলছেন যে লিখিত বক্তব্যে যেটা বলা হয়েছে যে ১২ই ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির উপরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই দিনই বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত ৮:৩০ থেকে ৯ টার মধ্যে ৩৯ সীমান্তে সম্ভাব্য রুটগুলোতে চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অবস্থানরত ফিলিপ সান্যালের নামের এক ব্যক্তিকে আটক করার পরিকল্পনা করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা অঞ্চলটি নিয়ে ভারতে পালানোর ফিলিপ ভালো বলতে পারে। তবে ফিলিপকে পাওয়া যায়নি। ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান এবং শ্বশুর ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস ল্যাংমিনজো কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারুমারি ইউপিতে আনা হয়েছে। আজ সোমবার ভোরে ফিলিপ সান্যালের আত্মীয় বেঞ্জামিন চিরিসান নামের এক যুবককে সন্দেহ করে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের আরেকটি দল হালুয়াঘাট এলাকায় অভিযান চালায়। হালুয়াঘাটের অপারেশনের বিষয়ে বিজিবির কর্তৃক সোর্স ও অন্যান্য বিষয়ে তথ্য নিয়ে পুলিশকে সহায়তা করছে। বিজিবি বলছে যে ফিলিপ সান্যালের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের বুটিয়াপাড়া এলাকায় এবং মানব পাচারে জড়িত চক্রের কাছ থেকে ফিলিপের সংশ্লিষ্টতা সঙ্গে তথ্য পাওয়া যায়, তার খোঁজ করা হচ্ছে। এবং সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টরে কমান্ডারের সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন যে হাতির উপরে গুলি বর্ষণকারী ময়মনসিংহ সীমান্তে ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন তাহলে ফিলিপ সান্যাল ভালো বলতে পারবেন এবং ফিলিপ সান্যালকে আটক করা গেলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কিভাবে যোগাযোগ করা হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, ওপারে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আদৌ পাচার হয়েছে কিনা তা জানা যাবে। প্রিয় দর্শক, এইটুকুই। এখন এখানে একটা কনফিউশন যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এখনো সেটা নিশ্চিত হতে পারেনি। তবে সীমান্ত উনারা বলছেন যে ৮:৩০ থেকে ৯ টার মধ্যে চেকপোস্ট বসানো হয়েছে। কিন্তু এর আগেই পালিয়ে গেছে কিনা নাকি চেকপোস্ট বসা অবস্থায় কাউকে ম্যানেজ করে পালিয়ে গেছে সেটাও কিন্তু নিশ্চিত নয়। তবে সাথে যদি পালিয়ে গিয়ে থাকে, আমরা দেখেছি যে সাথে ছবিগুলো প্রকাশ হয়েছে। তো এটা যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক যে আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কতটা দুর্বল হলে ঘটনাটা ঘটতে পারে যে এত তথ্য প্রমাণ সত্ত্বেও তাকে ধরা গেল না সাথে। আ সো যদি ৮:৩০ টার আগেই পালিয়ে যায়, তো সেখানে তো আসলে যেহেতু ৮:৩০ থেকে চেকপোস্ট বসানো হয়েছে, তো ৮:৩০ টার আগেও তো তারা পালিয়ে যেতে পারে। এমন কিন্তু প্রশ্ন থেকে যায়। সো আমরা কিন্তু কেউই নিশ্চিত হয়ে বলতে পারছি না আ যে আসলে দেশে আছে না পালিয়ে গেছে। অনেকেই বলার চেষ্টা করছে যে দেশে আছে, আবার অনেকেই কনফার্ম হয়ে বলছেন যে দেশের বাইরে গেছে। তো এখন সময় বলে দিবে আসলে দেশে আছে না পালিয়ে গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তার হত্যা চেষ্টা এবং তাকে মেরে ফেলার চেষ্টা নিয়ে সারা দেশ যখন তোলপাড়, তখন এমন কিছু বিষয়ের সামনে আসছে যে বিষয়গুলোর আগা মাথার লেজ বের করা মনে হয় খুবই মুশকিল। দোষারোপের রাজনীতি তো চলছেই, একে অন্যের প্রতি দোষারোপ। রাজনীতিতে ক্রিয়াশীল যত অংশ আছে, সেই ক্রিয়াশীল অংশ কেউ কারো কাছ থেকে দোষের বাইরে না। শুধু তো ধরেন রাজনৈতিক দল না, এই অভিযোগের তীরে এক একজন এক এক দিক থেকে, বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলা হচ্ছে, তারপরে আপনার দলের মধ্যে তো আছেই, এইসব দলের প্রতি ইশারা ইঙ্গিত, তাদের প্রতিপক্ষদের অভিযোগ, আবার দেশের কথাও। এক পক্ষ বলছে ইন্ডিয়া করেছে, ইন্ডিয়ার করেছে, ইন্ডিয়ার ইনভলভ, এটা নিয়ে অভ্যন্তরীণ কূটনীতিও খুব তোলপাড় হয়েছে। আবার যারা ধরি যদি ইন্ডিয়াপন্থী, তারা বলছে না, এটা বোধহয় পাকিস্তান করিয়েছে, দুবাই চলে গেছে, এই হয়েছে সেই হয়েছে, কেচ্ছা কাহিনী এমন পর্যায়ে গেছে যেটা বলার মতো না। তার মধ্যে দিয়ে আরেকটা নতুন ইস্যু সামনে এসছে। সেই ইস্যুটা হচ্ছে যে ওসমান হাদির আহত হওয়া নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, এবং রাজনৈতিক প্রতিপক্ষ দুই রকম। একরকম হচ্ছে দেশে যারা সামনে ইলেকশন করবে, আর একটা হলো ইলেকশনের বাইরের অংশ, আর তৃতীয় হলো দেশে যারা অন্তত
সত্যকে সত্য বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালা বলে, সেটা বলতে গিয়ে যখন বর্তমান সরকারের বিপক্ষে যায়, সরকারের সুবিধাভোগীদের বিপক্ষে যায়, তখন তাদেরকে টার্গেট করা। ইতিমধ্যেই আলোচনায় এসছে, বিভিন্ন দিক থেকে অভিযোগ উঠছে যে সাংবাদিক আনিস আলমগীরকে যে অ্যারেস্ট করা হয়েছে, এটা কি ওসমান হাদির বিষয়টাকে অন্যদিকে নজর দেওয়ার জন্য? কারণ ওসমান হাদির এই ঘটনার পরে ইনকিলাব মঞ্চ বলেন বা এই ঘরানার যারা আছে দেশে দেশের বাইরে, তারা খুব বলছে যে হাদিকে টার্গেট করিয়েছে এই সাংবাদিকরা, মাসুদ কামাল, আনিস আলমগীর, এই সেইটা ধরে তাদের প্রতি, তাদেরকে এবার ঠেকাও, এই টাইপের একটা বিষয় দিয়ে এখানে একটা সুবিধা নেয়। এই সময় আমাদের সামনে আরেকটা খবরে যে কথা দাবি করা হচ্ছে, এটা আমার কাছে আরো বেশি মনে হয়েছে ডিয়ারিং। দেখেন, এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দায়িত্বশীল রাজনীতিবিদ তিনি আশঙ্কা করেছেন হাদির ধরনের ঘটনা আরো ঘটতে পারে। আপনারা ফটোকার্ড নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। বলা হচ্ছে যে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের স্থিরশীলতা তৈরি করা, হামলার পরপরই পালানোর ছকও কার্যকর করা হয়। কিন্তু এর ভেতরে আরো কিছু বিষয় উঠে এসছে যেগুলোর দিকে আমার নজর উঠেছে। পুলিশের সোর্স ধরে উল্লেখ করা হচ্ছে ঘটনায় জড়িত হিসেবে পর্যন্ত 3 জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা। প্রথম আলো পত্রিকা স্পষ্ট তাকে বলছে যে ছাত্রলীগের মাত্র, আমরা স্কিল ধরে নিব সে ছাত্রলীগের পলিটিক্স এর সঙ্গে ইনভলভ, তাই তো? প্রথম আলোর কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে এইটা বিশ্বাস করতে হয়। আমি যাব আলোচনাটায়। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণকালে এই 2 জনের সঙ্গে আরো একজন ছিলেন, তার নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। মানে স্টিল নাও স্বেচ্ছাসেবক লীগের কর্মী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন তার কর্মী, সেরকমই তো বোঝা যায় পত্রিকার রিপোর্ট থেকে। আসেন পর্যায়ক্রমে আমি বলি আপনাদেরকে। হাদির বিভিন্ন গণসংযোগে এই 3 জনকে একসঙ্গে থাকার ছবিও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার বলেন, এর আগে যে বলা হচ্ছে যে এই যে ফয়সাল করিম মাসুদ সে হচ্ছে ছাত্রলীগের নেতা আদাবরের, আর আলমগীর হচ্ছে স্বেচ্ছাসেবক নেতা, পরের লাইনেই বলছে যে গণসংযোগে 3 জনকে একসঙ্গে থাকার ছবিও পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তো গণসংযোগ যে করেছে, কয়দিন করেছে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিনের কথা তো স্পষ্ট শোনা যায়, নাকি তারও বেশি? এই সময়টায় ওসমান হাদি বা ইনকিলাব মঞ্চ তারা কি তাকে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসাবে তাকে নিয়েছে, নাকি ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ থেকে তারা গুপ্ত অন্য সংগঠন হিসেবে থেকে তারা তখন আবার ইনকিলাব মঞ্চের কর্মী হিসেবে এই গণসংযোগ গুলোতে ছিল? এই প্রশ্নের উত্তর পাওয়াটা কি জরুরি কিনা? হাদির বিভিন্ন গণসংযোগে 3 জনের ছবি দেখা গেছে। ওই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। 3 জনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত, তাহলে ওসমান হাদির নির্বাচনী প্রচারে কেন? এইগুলো যদি আগে প্রচার হতো তাহলে আচ্ছা। পরে আরো কাহিনীটা ইন্টারেস্টিং। দেখেন, হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে ছক কষা হচ্ছিল। অন্তত 2 মাস ধরে শনাক্ত হওয়া ব্যক্তিরা তাকে অনুসরণ করছিলেন কেমনে? হাদির সঙ্গে তো নির্বাচনী প্রচারে গিয়ে অন্তত 2 মাস ধরে শনাক্ত হওয়া ব্যক্তিরা তাকে অনুসরণ করছেন। তফসিল ঘোষণার পরদিন তাকে হত্যার মধ্যে দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য। এই ঘটনার দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন এবং কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আচ্ছা, এই ধারণা নিয়ে আমরা কিছু বললাম না, যোগসূত্র থাকতে পারে। এবার জড়িতরা ভারতে পালিয়েছে, এই খবরটা আপনারা একটু নজর দিবেন। দেখেন মানে কতটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন, যে ওদিকে শুটার যিনি গুলি করেন ফয়সাল করিম ও আলমগীর শেখ ঘটনা 12 ঘন্টার মধ্যে ময়মনসিংহে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এই বর্ণনায় বলা হচ্ছে তারা ঘটনা ঘটানোর পরে শেখ আলবার্ট রোড, বিজয়নগর, সেইখান থেকে তারা শাহবাগ, বাংলা মোটর, কি কারণ বাজার, এগুলো হয়ে মিরপুর হয়ে সেখান থেকে প্রাইভেট কার নিয়ে, প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেখান থেকে প্রাইভেট কার নিয়ে তারা গেছে ময়মনসিংহ থেকে আবার একটা প্রাইভেট কারে তারা গেছে হালুয়াঘাট, সেখান থেকে মোটরসাইকেল, নাকি ময়মনসিংহ থেকে মোটরসাইকেলও ছিল, তারা মোটরসাইকেল নিয়ে বর্ডারে গিয়ে অপেক্ষা করে তারপরে মধ্যরাতে ঘটনা ঘটাইছে। বিকাল বেলায়, মধ্যরাতে, দুপুরের পরে, জুম্মার পরে, আর মধ্যরাতে মানে 12-14 ঘন্টা পরে তারা বর্ডার ক্রস করে ওই পারে চলে গেছে। এবং সাংবাদিক জুলকান্নান সাহেব কি বলছেন, ওই পার থেকে তারা সেলফি তুলেও ইতিমধ্যে পাঠিয়ে তারা যে ওই পার চলে গেছে এটা নিশ্চিত করেছে। বিভিন্ন জনের নাম্বারে নাকি
তারা সেলফি তুলে পাঠিয়েছে। এই তথ্য তো পাওয়া গেছে পত্রপত্রিকার রিপোর্টে, আমাদের আমাদের সেই রিপোর্ট আমাদের সামনে আছে যে এই দুজন গেছে এবং মূল যে শুটার সেও পারে গিয়ে সেলফি তুলে কয়েকটা নাম্বারে সে সেই ছবি পাঠিয়েছে। তো এটা যদি হয় তাহলে দেখেন ঢাকা শহর রাজধানী কতটা নিরাপত্তাহীনতায়, যে এখানে এই ধরনের ঘটনা দিনে দুপুরে ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজে কিছুক্ষণের মধ্যে জানা গেছে এই লোকগুলো বর্ডারে নাকি এয়ারপোর্টে ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট ইয়ে করে দেওয়া হয়েছে ব্ল্যাক লিস্টের, তারা সেদিক দিয়ে যেতে পারবে না। তো তাহলে তারা যে অবৈধ পথে চলে যেতে পারে সেটা ধরে কেন ফেরানো গেল না? এখন বিজেপির প্রেস কনফারেন্স হয়েছে, বিজেপি বলছে যে তারা বর্ডার ক্রস করে গেছে কিনা এরকম তথ্য বিজেপির হাতে নাই, বিজেপি এটা কনফার্ম করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনীও পুরোপুরি কনফার্ম করতে পারছে না। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনারকে ডেকে বলছে যে যদি তোমার দেশে গিয়ে থাকে তাহলে ধরে আমার হাতে ফেরত দাও। মানে কি ধরনের একটা পিকুলিয়ার সিচুয়েশন এই আহাদির ঘটনা। আহাদি সেলফিও মারে ওই পারে গিয়ে, আবার এই পারে নানান রকম কথাবার্তা। সংশ্লিষ্ট সূত্র জানায় আটকের পর জিজ্ঞাসাবাদে ওই যে হালুয়াঘাট বর্ডার থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, সঞ্জয় চিসিম ও সিবিরন দিউ। নাম শুনে যেটুকু মনে হচ্ছে তারা হাজং হতে পারে, গারো বা হাজং, ওই দিকটায় তো হাজং বেশি, হালুয়াঘাটের দিকে গারো আছে, তো গারো অথবা হাজং সম্প্রদায় তারা বর্ডার থেকে লোকে পার করে। এটা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পরে এটা রমরমা ব্যবসা, এটা বর্ডার আমাদের বাড়ি তো ওই বর্ডারের কাছাকাছি, আমরা এগুলো শুনি নানান সময় যে বর্ডারের কিছু মানুষ এগুলা বাঙালি আদিবাসী সবাই মিলেই তাদের এটা খুব গরম গরম ব্যবসা, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যে যা দিয়ে পারে 10-15-20 হাজার থেকে শুরু করে 20-40 লাখ টাকা পর্যন্ত ওখানে নাকি দেন দরবার হয়, কন্ট্রাক্ট হয়। পত্রপত্রিকা বিবিসি রিপোর্ট করেছিল যে একদিন পার ডে এমনও লোক গেছে পার হয়ে যে একদিনের জন্য 20-40 হাজার টাকা খরচ করে। যান বাঁচিয়ে, জানের ভয় তাদের একটু বেশি, যারা অপকর্ম বেশি করেছে। অপকর্ম ছাড়াও প্রচুর লোক গেছে এই আতঙ্কে, মবের আতঙ্কে, গ্রেফতার আতঙ্কে, কারণ আওয়ামী লীগ গন্ধ পাইলে ধরে ফেলে। আবার অপকর্মওয়ালারাও বেশি গেছে, অপকর্মওয়ালারা তাদের গরম গরম টাকা, তারা গেছে গরম রেটে, আর ঠান্ডা রেটে গেছে একটু যারা ধান্দা পানি করতে পারে নাই বা করে নাই এই টাইপের লোকজন। আচ্ছা, তো ওই দুইজনের কাছ থেকে তারা ডিটেল জানছে যে রাত্রেবেলায় কিছু 2 লোক পার হয়েছে, ধারণা করা হচ্ছে দুইজন ফয়সাল ও আলমগীর। হ্যাঁ, এবার আমাকে বলেন তো দেখি, এই যদি হয় দেশের সিচুয়েশন, তাহলে এবার এই হাদিকে কয় মাস ধরে মারা হলো না হলো, এগুলো যে মানে প্রিপারেশন নেওয়া হয়েছে, এগুলোর পেছনে ঘাটতিটা আসলে কার? এখন যে এই সেই করা হচ্ছে, এদের ধরা হবে তারে ধরা হবে, এ দেখেন ডাকসু মিছিল শুরু করেছে। আচ্ছা, প্রতিবাদ করতেই পারে, তাদের অবশ্যই অধিকার আছে, তাৎক্ষণিকভাবে তাদের একজন নেতা এরকম একটা আদর্শের একটা মানুষ এরকম জীবন মৃত্যুর মাঝে পড়েছেন, টকবগে একটা